কিন্তু পালিয়ে যায়, সেটা যাতে না হয় সেই ব্যবস্থা আমরা করছি। গত 13ই মে আমরা 975 জন পুরুষ ও মহিলা কনস্টেবল আমরা নিয়োগ করেছি। এর মধ্যে 332 জন মহিলা পুলিশ। রাজ্য সরকার আরও 916 পুলিশ কনস্টেবল নিয়োগের আমরা অনুমোদন দিয়েছি, সেগুলো নিশ্চয়ই হবে। আমরা স্পেশাল এক্সিকিউটিভ অনেকে বলছে যে কবে দেবে, যথাসময়ে যখন দেওয়ার নিশ্চয়ই সেটা দেওয়া হবে, এবং সংখ্যাটা হচ্ছে প্রায় 6067। আমাদের 218 জন সাব ইন্সপেক্টর, এর জন্য আমরা তার অনুমোদন দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির কাছে, ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি 2-3 বার গেছি যে আমাদের এখানে টিএসআর এর দরকার, এবং দুটোর মধ্যে একটা টিএসআর কিছুদিন আগে, মাত্র 15-20 দিন আগেও তার স্যাংশন দিয়েছে, এয়ার ব্যাটালিয়নের অনুমোদন দিয়েছে, তার জন্য সেখানে চাকরি হবে এবং তারও প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। আমাদের এখানে ডাই ইন হার্নেস শুদ্ধ এখন পর্যন্ত ত্রিপুরাতে চাকরি নেই। আমি যারা এই বিষয়ে আওয়াজ তোলেন তাদের গোচরে আনার জন্য বলবেন না। আর আমরা ডাটা নিয়ে কথা বলছি, প্রায় 19,262 জন বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত এই সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত আমরা এই 19,262 জনকে চাকরি দিয়েছি। সিকিউরিটি গার্ড এবং অন্যান্য যে পরিষেবা বিভিন্ন এজেন্সিতে প্রায় 2,987 জনকে চাকরি দেওয়া হয়েছে। আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক যে চাকরি প্রায় 5,771 জনকে চাকরি দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্যের কথা যদি বলি, আমি বলবো যে এই 7 বছরে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একটা অভূতপূর্ব একটা উন্নতি হয়েছে। আগে আমরা দেখতাম যে এইভাবেই মানুষ নিজের বাড়ি ঘর বিক্রি করে, বসত বাড়ি বিক্রি করে, সোনার জিনিস বন্ধক রেখে বাইরে যেত। এখন কিন্তু অনেকটা কম হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে গত 9ই জুন এইমসের যে অধিকর্তা ডাইরেক্টর, ওনার সাথে আমার 2-3 বার দেখা হয়েছিল দিল্লিতে এবং কয়েকটা আমার বিভিন্ন অনুষ্ঠানে, এবং কিভাবে হসপিটাল চালাতে হয় উনার এক্সপার্টাইজ ওটা। উনাকে আমি বলেছি আপনি একবার আসুন এখানে। উনি পুরো 4 জনের একটা টিম নিয়ে এসছেন, এবং সমস্ত আমাদের যে হসপিটালগুলো আছে, জিবি হসপিটাল এবং আইজিএম হসপিটাল এবং যুবতী হসপিটাল, সেখানে ওনারা ঘুরেছেন, ওনাদের কথা বলেছেন। ওনাদের সাথে আমি দিল্লিতে যখন নেক্সট যাব, ওনাদের সাথে মৌ হবে আমাদের। এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল ম্যানেজমেন্ট, তার জন্য কোর্স এবং এমডি, এটা এমন না যে সার্টিফিকেট কোর্স, সেটা করার জন্য ওনারা আমাদের বলেছেন। এবং এনএমসির গাইডলাইন, যেটা আগে এমসিআই বলতো, সেই গাইডলাইন অনুসারে সেটা আমরা করব। এবং ওই কোর্স করার পরে তাদের প্রচণ্ড সম্যক ধারণা, একদম মাইনিউট টু মাইনিউট ধারণা ওদের মধ্যে আসবে। শুধু ম্যানেজমেন্টে থাকলে হবে না, সেই চিন্তা ভাবনা আমাদের উনি বলেছেন। ত্রিপুরারই 1-2 ওনাদের এখানে অলরেডি কোর্স করছে, খুব সম্ভবত ওরা বেরিয়ে আসবে। তারাও যদি এখানে আসে তাহলে আমরা হসপিটালে কিভাবে পরিচালনা করতে হয় আমাদের এখানে সব আছে, আমি ওনাকে বলেছি। কিন্তু সেটাকে প্রপারলি রেগুলারাইজ এবং প্রপারলি কিভাবে ইউজ করা যায় সেটা আপনারা দেখিয়ে যান। ডাক্তারবাবুরা কথা বলেছেন এবং দে আর অলসো ভেরি হ্যাপি, কারণ ডাইরেকশন টিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কিভাবে কোনো জিনিস কিভাবে চালাতে হয়, খালি চাকরি করলাম আর বাড়িতে চলে গেলাম, এতে হবে না। সেই বিষয়গুলোর জন্য ওনারা এসছেন। আপনারা সবাই জানেন যে 2টো কিডনি ট্রান্সপ্লান্ট আমাদের ত্রিপুরাতে, কিডনি ট্রান্সপ্লান্ট ভাবা যায় কোনোদিন? আমাদের সরকার আসার পর এই কিডনি ট্রান্সপ্লান্ট আমরা এখানে করলাম। 2টো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। যারা দিয়েছেন তারাও সুস্থ আছেন, যারা নিয়েছেন তারাও সুস্থ আছে। আরও 2টো কিডনি ট্রান্সপ্লান্ট খুব অতি সত্বর সেটাও হবে। এখানে মোহন ফাউন্ডেশন, আমরা শুনেছি যে মোহন ফাউন্ডেশন ওনারা বিভিন্ন ট্রান্সপ্লান্টের বিষয়ে ওনাদের পারদর্শিতা আছে, ওনাদেরকে আমরা ডেকে নিয়েছিলাম, ওনাদের সাথে কথা বলেছি। লিভার ট্রান্সপ্লান্টের কথা আমরা বলেছি। আমাদের ছেলেমেয়েরা, আমাদের ত্রিপুরা রাজ্যের বহু লোক বাইরে যায় এই লিভার সমস্যা নিয়ে। তো আমরা চাই যে লিভার ট্রান্সপ্লান্ট এবং অন্যান্য ট্রান্সপ্লান্ট যেগুলো ত্রিপুরাতে হয় সেই বিষয়ে ওনাদের সাথে কথা হয়েছে, এবং ওনাদের সাথে হয়েছে। আরও পাকাপাকিভাবে কি করা যায় সেই বিষয়ে আমরা কথা বলছি। বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য আমি লখনৌতে গিয়েছিলাম,
সেখানেও বোন মেরো ট্রান্সপ্লান্টের বিষয়ে আমি কথা বলেছি। তো বোন মেরো ট্রান্সপ্লান্টও যদি ত্রিপুরাতে হয় তাহলেও চেষ্টা থাকতে হবে, চেষ্টা যদি থাকে নিশ্চয়ই হবে। ডেন্টাল কলেজ ত্রিপুরাতে কতভাবে আমি চেষ্টা করলাম, হলো না। কিন্তু আজকে 7 মাসের মধ্যে সেই ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, ভাবা যায় না, সেই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আজকে ত্রিপুরাতে আমরা করতে পেরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে তার উদ্বোধন করেছেন। এবং সেখানে 63টা আসন, আগে আমাদের সময় একটা সিট ছিল, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একটা করে সিট। আজকে ত্রিপুরার ছেলে মেয়েরা 63টা বিডিএস এর মানে সিট পাচ্ছে। আগামী দিন এটা 100 হবে। এমডিএস পোস্ট গ্রাজুয়েশন স্টার্ট হবে। আমাদের এখানে এমবিবিএস এর যে মেডিকেল কলেজ টোটাল মিলে 400 সিটের ব্যবস্থা হয়েছে। আগে 10টা, 6টা, 5টা, 11টা, 12টা এরকম এমবিবিএস সিট আসতো। এটা মেডিকেল হাব আমরা তৈরি, তো চেষ্টা এবং করা সেই কাজগুলো আমরা করছি। আমরা এখানে রিজিওনাল ফার্মেসি ইনস্টিটিউট আছে, বিএসসি নার্সিং কলেজ, সেটাও আমরা ইনোগ্রেশন করেছি। এখানে বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদেরও নার্সিং ও প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, তারাও আমাদের গভর্নমেন্টের সহায়তায় আমাদের সাহায্যের কারণে তারাও করতে পেরেছে। প্রায়ই আমরা জিবি হসপিটালে যখন যাই দেখি যে মানুষ, আমাদের যারা পেশেন্ট আছে তারা মাটিতে শুয়ে থাকে। মাত্র 727টা সেখানে আসন ছিল, সেটাকে বাড়িয়ে ডাবল করেছি, 1413টা আসন করেছে। আরও 100টা আসন যাতে বাড়ে তারও ব্যবস্থা আমি নির্দেশ দিয়েছি। এবং আগামী 70, এটা ইনহিউম্যান মনে হয় আমার কাছে, এটা কেন সেটা ভালো হবে না, সেই ব্যবস্থা আমরা করছি। কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি ইত্যাদি যে সুপার স্পেশালিটি, সেগুলো আমাদের এখন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেগুলো আছে। ট্রমা কেয়ার সেন্টার আমরা অনেক ডিস্ট্রিক্টে আমরা শুরু করে দিয়েছি, গোমতী জেলায়, ধলাই জেলায় এবং দক্ষিণ জেলায় এবং উত্তর জেলায় আমরা অতি সত্বর সেখানে শুরু করব। আগরতলাতে তো পশ্চিম জেলাতে আছেই। তো ট্রমা সেন্টার যখন থাকে তখন ওই স্বাস্থ্য ব্যবস্থা কোন লেভেলে আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। আগরতলা ডেন্টাল কলেজের যে বিল্ডিং আছে, আরেকটা বিল্ডিং করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির যে পিএম ডিভাইন সেই প্রকল্প থেকে 202 কোটি টাকা দিয়েছে। এজিএমসিতে মাদার অ্যান্ড চাইল্ড একটা হসপিটাল হচ্ছে, তার জন্য 192 কোটি টাকা দিয়েছে। এডিকশনে যারা আক্রান্ত আছে তাদের জন্য যাতে একটা ভালো হসপিটাল, নেশামুক্তি কেন্দ্র স্থাপন করার জন্য যায়, তার জন্য প্রায় 121 কোটি 90 লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। আমরাও আমাদের বাজেট থেকে, গত যে আমাদের বাজেট সেশন ছিল সেখানে আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে আমরা এই ধরনের ডি এডিকশন সেন্টার করব এবং এট দ্য রেট অফ 20 করোড় প্রতিটা জায়গায় 20 কোটি টাকা আমরা দেব, যাতে করে তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করা যায়। আদারওয়াইজ প্রাইভেটে অনেক জায়গায় যায়, ওরা কোথায় যাবে, কি করবে, এক একটা ফ্যামিলির যে অসহায় অবস্থা সেইগুলো আমরা বুঝতে পারি। 228 জন গ্রাজুয়েট টিচার, আন্ডার গ্রাজুয়েট শিক্ষক শিক্ষিকা আমরা নিয়োগ করেছি। এর মধ্যে আরও শিক্ষকদের একটা সমস্যা আছে, 10,323-এর ঘটনা আপনারা জানেন। তো আমরা চাইছি যে এখানে শিক্ষক যে সমস্যা সেগুলো সমাধানের জন্য আমরা আরও বেশি যাতে নিয়োগ করতে পারি সেই কাজ করছি। এবারের বাজেটে আপনারা